সব ঠিক আছে। এবার আমাদের ক্লাস শুরু। অ্যাডভান্স থাম্বনেল। দেখো, এবার আমরা এখানে যাব। এখানে গিয়ে সলিড কালার নেব, সলিড কালার ব্ল্যাক একটা, ঠিক আছে। তারপর আবার এখানে যাব, সলিড কালার নেব, যে কালার দুটো আমরা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। আমি এই হলুদ আর নীলই প্রেফার করি, বেশি দেখতে ভালো লাগে। এরকম কড়া চকচকে হলুদ। হ্যাঁ, নিচে এই যে সব লেয়ার এখানে দেখতে পারবা তুমি। হ্যাঁ, ব্ল্যাক আছে ওখানে, সমস্যা নেই। এবার দেখো, এখানে আসবা, এইটাই ক্লিক করবা, এটা হলুদ কালার, এটা ব্যাকগ্রাউন্ড, আর এটা একটা সাদা হোয়াইট বোর্ড। ওগুলো ওর মতো থাকবে ওখানে, ওর কাজ কি পরে দেখাচ্ছে। এখানে আছে, এটা ক্লিক করলাম, ঠিক আছে। কন্ট্রোল আই, ইনভার্ট হয়ে গেল। কন্ট্রোল আই, কন্ট্রোল আই। তারপরে আবার এখানে যাব, সলিড সলিড লেয়ার, ঠিক আছে। এখানে যাবো, একটা কালার নেবো, তারপর নিলাম হলুদ, তারপর নিলাম এই কালারটা, কালারটা নিলাম। তারপর সেম, কন্ট্রোল আই, ইনভার্ট। এবার আমরা ব্রাশ নেব, ব্রাশ অল্ট রাইট ক্লিক, বাড়ানো ছোটো করা দেখালাম। কিন্তু সমস্যা হলো তোমার এইখানে এরকম লোগো হয়ে আছে ব্রাশের। গোল গোল কালারের থাকে ব্রাশেস, এরকম গোল সার্কেল থাকে, কিন্তু এরকম কেন? ফটোশপ গ্লিচ খাচ্ছে আর কি। এবার এখান থেকে ফ্লো যেটা আছে, ফ্লো 100, ঠিক আছে। তারপরে এখানে একটা ক্লিক করে দেবো, কালার তো ওটা নিলাম কোথাও, এরকম আসলো কেন বললাম। ঠিক আছে, এখানে একটা এরকম সাদা একটা নিলাম। তারপরে এখান থেকে এটা সিলেক্ট করবো, ডাইরেক্ট সিলেকশন টুল, হালকা একটু অ্যাডজাস্ট করে নিলাম। এখানে যাবো, এটা ক্লিক করবো, ব্রাশ যাব, ব্রাশে গিয়ে দেখো এখন কিন্তু আবার এখানে গিয়ে বাড়ানো কমানো লাগেনি, কালার যা এখান থেকে সিলেক্ট করলাম তাই আসলো। এখন এটাই হলো গিয়ে এর মাথায় সমস্যা বেশি। এই যে এখন কিন্তু ওখানে কোনো কালারই আমি কোনো কিছু করিনি, এখানে কোনো কালার সিলেক্টই করা লাগে না, এখানে যে কালার নেওয়া এখানে মারলে একই কালার আসবে, ওই সেম কালার, কালার চেঞ্জ করা লাগে না। মানে এটা প্রসেসের সমস্যা হচ্ছে। হালকা এরকম ফেদারটা হালকা একটু এরকম কমায় নেবো, মানে রাইট ক্লিক, ডান দিকে নিলে এরকম, ডান দিকে নিলে সাইজ বড় ছোটো হবে, উপর নিচে করলে হার্ডনেস কম ছোটো হবে, হার্ডনেসটা ছোটো করে নেবো যাতে হালকা আভা আসে। না, আমি আমি সরাই দিচ্ছি তাই, কারণ আমি সাইজ বুঝতে পারছি না, তোমার সাইজ তো এখানে দেখাচ্ছে না যে কত গোল, যে সাইজটা নিলাম ব্রাশে। কালার আমি রাখছি না তাই থাকছে না, আমি রাখবো তো, আমি এখন রাখিনি। এই যে জাস্ট ক্লিক করে এখানে রেখে দিবা, এই এখন কালার আছে, আমি এখন সরাইনি, কিছু করিনি, ক্লিক একটা ক্লিক। হ্যাঁ, কি অল্টার এখন কিছু না, এটা জাস্ট ক্লিক, ওখানে কিছু দরকারই নেই। হ্যাঁ, জাস্ট এটা ক্লিক, হ্যাঁ কালার আছে, অল্টে মারলে চলে যাবে, বুঝতে পেরেছি। আর এখন সমস্যা নেই, আজকে শুক্রবার তো আমি দেখাচ্ছি, দেখানোর পর আমি তোমাদেরই বলবো যে করো এটা, থাম্বনেল আমার চোখের সামনে বসে। এবার এটা এখানে আর একটা ক্লিক, চলে আসলো।
আগে কালার নিয়ে আতো, আমি বলছি তো এই জন্য এখান থেকে কালার আমাদের চুজ করা লাগবে না, কালার এখানে অলরেডি নেওয়া আমাদের এখান থেকে হালকা আছে না, ঠিক আছে থাক। এখন হ্যাঁ 3টে লেয়ার নিয়েছি, একটা হলো গিয়ে প্রথমটা কালো। এখন এই দেখো, এখন বুঝাই দিই কালোর কাজ কি। এখানে কালোর কাজ আমাদের একটা ব্যাকগ্রাউন্ড জাস্ট, তারপরে আমাদের এই যে সাদা যে ব্যাকগ্রাউন্ড এটা আমরা ডিলিট করে দেবো, এটা থাকবে আমাদের মেন ব্যাকগ্রাউন্ড। আর তারপর এখানে যে কালো কালার নিলাম আর হলুদ কালার, মানে সলিড লেয়ারের নতুন কালার নিলাম, সেটা হলো হলুদ কালার। ওই ব্যাকগ্রাউন্ডটা নিল, এই যে হলুদের সাথে যে কালো কালারটা থাকলো সেই কালারটা পেলো লোকে এই কালো কালার থেকে, যে প্রথম যে সলিড লেয়ারটা আমরা নিলাম। তারপরে আমাদের এই যে নীল কালার নিলাম এখানে সলিড কালার থেকে নিউ। এবার আমাদের লাগবে মডেল, ঠিক আছে, মডেল লাগবে, যে মেন থাম্বনেলের মডেল চ্যাট জিপিটি আর না জেনারেট কেমন দেবো, না ফুল থাম্বনেল মারো। তুমি যদি পা শুদ্ধ একটা মানুষের তুমি থাম্বনেলে লাগাও, মানুষ হয়ে যাবে ছোট, মানুষের মুখের এক্সপ্রেশন কেমন সেটা মানুষ দেখতে পারবে না, বুঝতে পেরেছো? না ওই ফুল দিয়ে কারা বানায়, ওই কমেডি শোর যে নর্মাল যে থাম্বনেলগুলো মানে মিলন টিভি যেরকম সবাই যে যে ক্যারেক্টারগুলো আছে ওর মধ্যে একটা একটা করে ক্যারেক্টার এরকম সাজিয়ে দিলাম, পাশে সিম্বলে লিখে দিলাম কি এই নাম, খ্যাত দেখায় ওইগুলো, ভালো লাগে না দেখতে। Markman Miley Control C Control V Generate. Oh okay this এদের দিয়ে এমন রাগ ওঠে মাঝে মাঝে, ভালো লাগবে না চুল কাটা। গলা ব্যথা, ইরিটেটিং, ফুসফুস করছে, কাশি হচ্ছে। ভিক্স
সাবজেক্ট সিলেকশন, তারপরে এখান থেকে সিলেক্ট সাবজেক্ট, উপরে যে সিলেক্ট সাবজেক্ট দিলাম, কেটে গেল, সিলেক্ট করে নিল এটা। তারপরে এখান থেকে এই যে এটা এই অপশনটা এফেক্টসের পরে না, কন্ট্রোল যে যখন আমরা শুধু কাট আউট করে ইউজ করবো কিন্তু অন্য লেয়ারে নিয়ে আসার জন্য, তখন আমরা এই অপশনটা নিতে হবে। আমাদের যে ছবিটা থাকবে সাবজেক্ট, এই দুটো যে কালার আছে তার মাঝামাঝি রাখবা, ঠিক আছে? চলে গেল। এবার এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নেব, লেয়ারটা এর নিচে রাখবো, অল্ট না সাবজেক্ট, তারপরে কালার চুজ করব, যে কালারটা আমরা দেবো লেয়ারে, সাদা লেয়ার, সাদা কালার। অল্ট ব্যাকস্পেস, ঠিক আছে, দিলাম। তারপরে এটা নর্মাল আছে, এটা স্ক্রিন করে দেবো, এই যে আবার সেম। স্ক্রিন হচ্ছে না, স্ক্রিন নিচ্ছে না কেন আমি তো এটা বুঝতে পারছি। হ্যাঁ, কোন পাশে? কন্ট্রোল আই, কন্ট্রোল আই, না লেয়ার না নিয়ে সলিড কালার, তাও হচ্ছে না। এটা মনে হয় এই যত সালে এটা ইনস্টল করা আছে ওটা সমস্যা, ঠিক আছে, এভাবে করলে হবে। তাহলে এখানে আমরা এই যে নিউ লেয়ার নিয়ে যেভাবে করছিলাম ওটা না করে জাস্ট আমরা এখানে যাব, যেভাবে যে সলিড কালারগুলো নিচ্ছিলাম, সলিড কালার নেবো একটা সাদা, স্ক্যান করে দেবো, তারপরে এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল আই, ঠিক আছে, এবার পেছনে চলে যাবে। এটা নেবো জাস্ট হালকা একটা গ্লো দেওয়ার জন্য। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে থাম্বনেল ডিজাইন করবো, মেন সাবজেক্টটা যেন সবসময় ফুটে থাকে আমাদের। একটা গ্লো মেরে দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড থেকে মনে হচ্ছে একটু আলাদা, পিছনে হালকা একটু গ্লো আসছে, ঠিক আছে। এখন আমরা এই সবকটা ব্যাকগ্রাউন্ড, না মাথার দিকে ও ভালো লাগবে না দেখতে, মাথার দিকে গ্লো আসবে আলাদা, ওটা এখন দেখাবো। এই সবকটা লেয়ার আমরা সিলেক্ট করবো, যে কটা নতুন বানালাম, ঠিক আছে, কন্ট্রোল জি, এর নাম দেবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা এরকম লক থাকবে, প্রথমে লক থেকে সরাই দিয়ে ডিলিট, ডিলিট, এটাও ক্লিয়ার, শিওর। ইনভার্ট করে দেবো, আমরা যে কালারগুলো নেবো সেই কালারগুলো আমরা সিলেক্ট করবো সলিড কালারে গিয়ে, তারপরে কন্ট্রোল আই মেরে ইনভার্ট, তারপরে আমরা এখানে এখানে যে যে কালার ইউজ করবো সেগুলো ইউজ করবো। গেল। এবার আমরা এই লেয়ারটা সিলেক্ট করবো, কন্ট্রোল মেরে এটা এরকম সিলেক্ট করবো, তারপরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে এই যে যে গোল যে অপশান, এই যে এটা এটা এরকম ফটোশপের এটা কি ঝামেলা হচ্ছে ভাই,
দেখ আমরা শর্টকাটে করবো না, আমরা একদম গভীরভাবে করছি আর কি, তোমার এটা হচ্ছে না। এইখানে গেলাম, এই প্রথম লেয়ার সিলেক্ট করবো, ঠিক আছে, নিয়ে নিউ লেয়ার, তারপর যে করবো এই কালো, এখান থেকে কালো ফোরগ্রাউন্ড সিলেক্ট করে কন্ট্রোল ব্যাক স্পেস, কিন্তু দেখো কালো কালার সিলেক্ট হয়নি, তখন সিলেক্ট না হলে আবার এটা ধরে নিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস, ঠিক আছে, এখানে যাব নর্মাল থেকে এটা স্কিন করে দেবো, ঠিক আছে, তারপরে এখানে যাব, এখানে আবার এই যে যেখান থেকে আমরা সলিড কালারগুলো নিচ্ছিলাম এখানে যাব, এখানে গিয়ে এবার দেখো গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট ম্যাপে যাব, গ্রেডিয়েন্ট ম্যাপে গিয়ে এখান থেকে এবার আমরা এখানে দেখো দুটো অপশান আছে আমাদের, একটা কালো থাকবে একটা সাদা থাকবে, কিন্তু এটা সাদা নেই কেন, সাদা থাকে সবসময় ডিফল্টে, সাদা নেই এখানে। এবার এখান থেকে অল্ট চাপবো, হ্যাঁ অল্ট চাপলে কপি হবে আমাদের এই পয়েন্টগুলো, একটা পয়েন্ট কপি করে আমরা এ অবধি নিয়ে যাবো, ঠিক আছে, তারপরে আবার একটা অল্ট চাপবো, এই পয়েন্টটা টেনে নিয়ে এখানে যাব, ঠিক আছে, এবার এই পয়েন্টটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যে হলুদ কালার নিয়েছিলাম আমাদের যে মেন ব্যাকগ্রাউন্ডের হলুদ কালার, এই হলুদ কালারটা সিলেক্ট করব আমরা, সিলেক্ট করলাম, এবার এখানে ক্লিক করব ডবল, ব্যাকগ্রাউন্ডের যে হলুদ কালার ছিল এটা সিলেক্ট করে এখান থেকে ডার্কার ভার্সনটা নেব, ডার্কার যে অপশানটা এটা নিয়ে সিলেক্ট করলাম, ওকে, ঠিক আছে, তারপরে এটা ব্লেন্ড মোড নর্মাল আছে, এটা এবার স্ক্রিন করে দেবো, স্ক্রিনই তোমার ব্লেন্ডিং মোডের স্ক্রিনটা নিচ্ছে না এখানে, সমস্যা এটা হলো মেন আর কি, এখান থেকে মাথায় রাখলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এই যে এরকম থাকবে, নিচেটা আমাদের ব্লেন্ডিং মোড স্ক্রিন ছিল, ঠিক আছে, ঠিক আছে, এই অবধি ক্লিয়ার, কী কী করলাম এরকম থাকবে, প্রথমে কালো একটা লেয়ার নিলাম, ওটা স্ক্রিন করলাম, তারপরে একটা গ্রেডিয়েন্ট ম্যাপ নিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, তারপরে গ্রেডিয়েন্ট লেয়ারটা যাব, সিলেক্ট করব, অল টিপবো, হ্যাঁ অল টিপে দেখো এবার নিচের লেয়ারে নিয়ে আসলে এরকম একটা অপশন আসবে, এটাকে বলে লিঙ্ক করা, হ্যাঁ এভাবে লিঙ্ক করে দিলাম, লিঙ্ক হয়ে গেল, এই যে অল্ট চিপবা, অল্ট চিপে এই যে এখানে যাবা, এই একটা লেয়ার, এই লেয়ারের পরের লেয়ারের মাঝামাঝি নিয়ে আসবা, তাহলে অপশন দিয়ে দেবে এই দুটো লিঙ্ক করার, লিঙ্ক করে দিলাম, ঠিক আছে, লিঙ্ক হয়ে গেল, এবার আমরা এই দুটো লেয়ার গ্রুপ করে দেবো, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল, এবার গ্রুপ উপরের লেয়ারটা সিলেক্ট থাকবে, অল চিপবো, অল চিপে, আরে না অল না, কন্ট্রোল জি, এই প্রথমে এটা সিলেক্ট ছিল তাহলে কন্ট্রোল চিপে এই যে মাস্কিং এর যে এটা সিলেক্ট করব, মাস্কিং সিলেক্ট করে নেবে, সিলেক্ট করার পরে আমরা এটা জাস্ট ক্লিক করে দেবো একটা, ঠিক আছে, হ্যাঁ এই অপশনটা, ঠিক আছে, এটা হলো মাস্কিং বলে, লেয়ার মাস্ক, এটা জাস্ট ক্লিক করে দেবো, এইগুলো লিঙ্ক হয়ে গেল এর সাথে, ঠিক আছে, এবার আমরা যে গ্লোটা নেব বাইরে আছে, এই গ্লোর আবার আমাদের যাতে ক্যারেক্টারের ফেসে পড়ে,
তার জন্য আমরা এটায় যাব, কালো যে লেয়ারটা আছে আমাদের, কালো লেয়ারটা সিলেক্ট করব। কালো লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে সাদা কালার নিয়ে নেবো। সাদা কালার নিলে আমরা এখানে ড্র করতে পারবো। এবার ব্রাশে যাবা, এই যে এখন আবার ব্রাশের সাইজ দেখো, ব্রাশের যেরকম ছিল সব নর্মালি হয়ে গেছে। এটা তোমার ফটোশপ প্রসেস করতে একটু সময় লাগছে আর কি। এটা সিলেক্ট করব, হার্ডনেস তোমার যেটা আছে এটা নিচের দিকে নিলে বেড়ে যায় জানিয়ে দিও, এটা একটু হালকা কমায় দেবো, ঠিক আছে। এবার আমরা যদি এখানে ড্র করি, আমাদের যে ড্রটা করব আমাদের ব্যাকগ্রাউন্ডে যাবে না, যা থাকবে ক্যারেক্টারের মুখের উপরেই থাকবে, ঠিক আছে। এবার এখান থেকে মনে করো হলুদ কালার, এখানে আমাদের ক্যারেক্টারের তাহলে এ পর্যন্ত আমাদের মুখে হলুদ কালার পড়বে। অল্ট করে অল্ট রাইট ক্লিক হালকা একটু ছোটো করে নেবো, হার্ডনেস কমায় দেবো, আর এখান থেকে ফ্লো 100 করা আছে, এখান থেকে মিনিমাম ফ্লো আমরা রাখবো 30, ঠিক আছে। এবার হালকা হালকা এখান থেকে আমরা ড্র করে দেবো। সব হবে। গেল ওকে, হ্যাঁ। এই যে এর মাথার এখান থেকে একটু কাটা মডেল, এই জন্য দেখতে ভালো লাগছে না, এইগুলো দেখে শুনে নিতে হবে। এবার আমরা এখান থেকে আমাদের হার্ডনেস যখন বেশি লাগছিল, হার্ডনেস কমানোর জন্য আমরা আবার এই সাদার থেকে কালো সিলেক্ট করবো, মানে যখন আমরা মুছতে পারবো, ঠিক আছে। এখান থেকে ফ্লো আরও কমাবো 20। হ্যাঁ, না এটা ফ্লো, ফ্লো আলাদা হার্ডনেস আলাদা। ফ্লো হলো গিয়ে তুমি কতটা প্রেশার দিয়ে কিছু আঁকাচ্ছ, যেমন কলম আমরা যদি প্রেশার দিয়ে আঁকি যে মার্কার পয়েন্টগুলো বেশি ডিপ কালার পড়ে, আর যদি হালকা প্রেশার দিয়ে আঁকাই তাহলে কম কালার পড়ে, এটা হলো সে প্রেশার আর কি, ফ্লো। এবার এখান থেকে হালকা একটু সাইজ বড় করে নেবো আমরা, আর হার্ডনেসটা একটু কমাবো, ঠিক আছে। এবার আমরা এখান থেকে হালকা হালকা যেখানে আমাদের লাগবে না বেশি মনে হচ্ছে এটা আমরা সরাই দেবো। এটা কিন্তু ক্যারেক্টার মডেলের সময় আমাদের লাগবে, ক্যারেক্টার ডিজাইনের সময়, ঠিক আছে। তারপরে আমরা যেখানে যদি একটু কালার দিতে চাই এটা সিলেক্ট করব, সিলেক্ট করে সেই জায়গাগুলো হালকা হালকা এরকম কালার দিয়ে দেবো। হ্যাঁ, আবার কালো কালার সিলেক্ট করব, এর উপর দিয়ে হালকা হালকা সিলেক্ট করে দেবো যাতে অপাসিটিটা কমে যায়। হুম, আমরা একটা জিনিস করতে পারি যে এটা সিলেক্ট করে কন্ট্রোল টি, কন্ট্রোল টি মেরে এটা যদি বড় করে দিই, আরে এখন আর হবে না, না ড্র করা হয়ে গেছে। এর জন্য তাহলে এক কাজ করতে পারি আমরা, এটা এটা হ্যাঁ মানে এখন বুঝতে পারছো ক্যারেক্টার মডেল যদি সিলেক্ট করতাম তাহলে ভালো লাগতো আর কি দেখতে। হয়ে গেল, এই অবধি ক্লিয়ার? কিছুই ক্লিয়ার না আমি জানি, করতে গেলে মাথা মাথা সব ভুলে যাবে। এখন আবার এই সেম প্রসেসটা আবার আমাদের তোমাদের দেখাচ্ছে, হ্যাঁ। এখন হ্যাঁ বলতো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 অবশ্যই। তোমার নামাজ পড়ে থাকে? ঠিক আছে, একটা পর্যন্ত ক্লাস নেবো না। এই জন্য গেল আমাদের হলুদ কালার। এই সেম প্রসেসটা এবার আবার নতুন করে দেখাচ্ছে, দেখো কিন্তু আবার, হ্যাঁ ভালো করে মাথা ক্লিয়ারের জন্য। হ্যাঁ, এবার পেস্ট কালার দিয়ে করতে হবে আমাদের। হ্যাঁ না বাবা, সব কিছু যদি এত সোজা হতো লোকজন কেন টাকা দিয়ে অন্যদের থাম্বনেল বানাতো। এরকম থাম্বনেল বানায় আমি মোটামুটি টাকা ইনকাম করেছিলাম কত, মানে এর একটা থাম্বনেলে $5 $6 এরকম করে চার্জ নিতাম, আর ভিডিও রেটিং $20 করে। প্রথমে কি দেখো আমি একসাথে দুটো কাজ পারতাম, তোমাদের ফটোশপ আর প্রিমিয়ার পুরো দেখালাম, তুমি যখন অ্যানিমেশন দেখছো। এখন মনে করো একটা ক্লায়েন্ট পেলা তুমি অ্যানিমেশনের, ঠিক আছে, ওর করে তুমি শুধু অ্যানিমেট করে দিবা, তারপর পুরো যে ব্যাপারটা কম্পোজিট
ভিডিও ফরম্যাটে নিয়ে আসতে হয়, যেটুকু ক্যারেক্টার জুম ইন জুম আউট হবে, সিনারিগুলো একটা থেকে আরেকটা যাবে, ওটার জন্য ও যাবে একটা ভিডিও এডিটারের কাছে। তুমি বলবা তার যাওয়ার দরকার নেই, আমি ভিডিও এডিটিং পারি, আমি তোমারে করে দেবো, আমার এই এক্সট্রা আরও $50 দাও, ও তোমার দেবে। তারপরে ও যাবে থাম্বনেলের কাছে, আমার থাম্বনেল বানাতে হবে, বলে তুই দাঁড়া, আমিও থাম্বনেল বানাতে পারি, আমারে আরও এক্সট্রা $10 দাও। তুমি তখন এরকম গুলো ফুলো মেরে একটা আলাদা ঝাঁকা নাকা থাম্বনেল বানিয়ে দিয়ে দিবা, ওর মাথা মাথা হয়ে যাবে খারাপ। লাইন তখন আরও 4-5টা ক্লায়েন্টের যে বলবে যে আমি তখন, আর অন্যরাই জিজ্ঞেস করবে তুমি কার কাছ থেকে এগুলো করাই, তখন ওই বলবে যে আমি এর কাছ থেকে করাইছি। এরকম লিঙ্ক দিতে থাকবে, লিঙ্ক তোমাকে দিতে থাকবে। এর জন্য আমি যেটুকু পারি তোমারও সেটুকুই পারতে হবে, তোমারও সেটুকু পারতে হবে। তাহলে আমি যখন এক্সট্রা কাজ পাওয়া শুরু করবো তোমাদের দেবো, তোমরা সেমভাবে যাতে বানিয়ে দিতে পারো ব্যাপারটা। এর জন্য বলছি আগে পুরোপুরি আমারে কপি করার চেষ্টা করো, আমি যেরকম যা করছি সেম কপি। তারপরে তুমি যখন সেটা পেরে যাবা তখন তোমার নিজের মতো নিজে তুমি বানাও। ঠিক আছে, এবার আমরা আবার এখান থেকে নতুন একটা সলিড কালার নেব। ওকে, তারপরে এখানে যাব কন্ট্রোল আই, ঠিক আছে, ইনভার্ট হয়ে গেল। তারপরে আবার এখানে আমরা একটা এই নর্মাল আছে না, না এখানে কন্ট্রোল আই মারা লাগবে না, আমার নিজের মাথা নিজে ভুলাই যাচ্ছে, এই জিনিস এতবার করে করছি। এখানে সলিড কালার এটা নর্মালি রাখবো, কোনো কন্ট্রোল আইফে মারা লাগবে না। এই হয়ে গেল, স্ক্রিন মেরে দিলাম, ঠিক আছে। এবার এইখানে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এইখানে, আরে হয়ে গেল, এখানে এখানে গিয়ে আমরা এবার গ্রেডিয়েন্ট ম্যাপে গেলাম। গ্রেডিয়েন্ট ম্যাপে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এই একটা এখানে যাব, এখানে গিয়ে আমরা সাদা কালার দিয়ে দেবো। তারপরে এখানে যাব, অল্ট চেপবো, হ্যাঁ অল্ট চেপে জাস্ট বাড়ালাম, একটা পজিশন এনে রাখলাম মাঝামাঝি। তারপরে এটা কপি করে আরেকটা পজিশন পর্যন্ত নিয়ে যেয়ে রাখবো মাঝামাঝি, ঠিক আছে। এবার আমরা এখানে সিলেক্ট করব আমরা যে কালারটা পরে নিয়েছিলাম, স্যান্ড কালার, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম। ওকে, এখানে যাব, সায়ান কালার এর ডিপ ভার্সনটা নেব, কালারটা নিয়েছিলাম তো, হ্যাঁ হ্যাঁ এই তো, এই যে নিচে ডার্ক নিলাম, গ্রেডিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। সাদা থেকে এখান থেকে আস্তে আস্তে এরকম, ওকে, ঠিক আছে। এবার এটা অল্ট চিপে ধরে এর সাথে মার্ক ডাউন করে দেবো, অল্ট চিপে ধরে যে নিচে যে অপশন আসবে লিঙ্ক করে এটা টিপে দিয়ে দেবো, লিঙ্ক হয়ে গেল। তারপরে এই দুটো সিলেক্ট করব, কন্ট্রোল চিপে ধরে, তারপরে কন্ট্রোল জি, গ্রুপ, গ্রুপ তিনটা হলো, একটা ব্যাকগ্রাউন্ডের গ্রুপ আর এগুলো হলো কালারের গ্রুপ, একটা এটা ইয়েলো কালারের গ্রুপ হলো। এবার এই গ্রুপ সিলেক্ট করা থাকবে, কন্ট্রোল চিপে ধরে এটা সিলেক্ট করব, তারপরে এই যে মাস্ক, আরে কই গেল, এই যে মাস্ক। এবার আমরা এটাই যাব, কোন পাশে কালার আসছিল, ও এখন তো ড্র করবো সেই কালারটা, যেমন হলুদ কালার ড্র করলাম তেমন এখানে ড্র করবো, পি নেবো, আমরা সলিড কালার নিয়ে ফেলেছিলাম না, সমস্যা এই বলবো না, তোমার ধরে তো মাথায় নেই। এই কারণে আমরা এখানে সলিড কালার নেবো না, আমরা নেবো লেয়ার, লেয়ার মানে আমাদের কালার করার জন্য আমরা সলিড কালার নেবো না, আমরা নেবো লেয়ার, ঠিক আছে। অল্ট ব্যাক স্পেস, কালো আসবে, তারপরে এটা আমরা স্ক্রিন করে দেবো, ঠিক আছে। তারপরে আবার এখানে যাব, এখানে এসে এবার আমরা যাব গ্রেডিয়েন্ট ম্যাপ, গ্রেডিয়েন্ট ম্যাপে গেলাম। এবার গ্রেডিয়েন্ট সিলেক্ট করব, অল্ট চিপে ধরে মাঝামাঝি রাখবো,
থাকবে সাদা, এই কালারটা থাকবে আমাদের সায়ান কালার। না মানে এটার সমস্যা কি, হালকা করে টানলে তোমার নিচে যাচ্ছে না মাঝে মাঝে, এখান থেকে এই জন্য মাউস প্যাড লাগবে। হ্যাঁ মানে হালকা করে নিচ্ছে না, একটু জোরে মারলে আরো বেশি উপরে চলে যাচ্ছে। এই যে তুমি মানে তুমি তো করে দেখেছো ব্যাপারটা নাকি? তারপরে এখানে ডবল ক্লিক, সাইন কালার। হ্যাঁ এটা গ্রেডিয়েন্ট বানানোর জন্য। তারপরে ওকে, ঠিক আছে। তারপরে অল চিপে ধরে এই যে অল চিপে ধরে লিঙ্ক করে দেবো, লিঙ্ক হয়ে গেল। তারপরে আমরা এটা এটা কন্ট্রোল জি গ্রুপ, তারপরে এটা থাকবে কন্ট্রোল টিপে ধরে আমাদের যে লেয়ার মাস্ক এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে মাস্কিং, মাস্ক হয়ে গেল। আমাদের যে প্রথম কালো যে লেয়ারটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করব, সিলেক্ট করে হোয়াইটে যাব, হোয়াইটে গিয়ে এবার আমরা এখানে ড্র করলে নীল কালার ড্র হবে, তাছাড়া হবে না, তাছাড়া নীল কালার হবে না। এই কারণ এখানে যদি আমরা প্রথম এই কালারে এখানে ড্র করতে থাকতাম তাহলে শুধু হলুদ কালারই হতো, অন্য কালার নিয়ে করতে পারতাম না। এখন যদি এই লেয়ারে গিয়ে কালার চেঞ্জ করে, তুমি যদি মনে করো এই যে প্রথমে যে গ্রুপটা বানালাম এই গ্রুপটাই কপি করে পেস্ট করে দিলাম, একই জিনিস আবার লিঙ্ক করে ড্র করা শুরু করি, তখন যদি তুমি ওখানে মনে করো গ্রুপ করে কপি করলাম আর কালার চেঞ্জ করে নীল কালার করে দিলাম, তাহলে যদি ড্র করি তাহলে কি হতো, তাহলে আগের যে হলুদ কালার ওটাও নীল হয়ে যাবে। এর জন্য আমাদের যে কালার যে কটা থাকবে কালার সোর্স সে কটা কালারের আমাদের এরকম বানাতে হবে। তুমি যদি এখানে যেমন আমাদের এটা সাইন কালার, এটা হলুদ কালার, এই দুটো কালার যেমন এরকম গুলো, এর জন্য মাথার পিছনে তুমি আরেকটা কালার দিতে লাল কালার, তাহলে ওর জন্য আরেকটা এরকম গ্রুপ বানাতে হবে, চুলের উপরে সে কালার দিয়ে দেবো আমরা। বুঝতে পেরেছো? যতগুলো কালার ততগুলো লাইট সোর্স আমাদের দিতে হবে। এই প্রথমে যে ব্যাকগ্রাউন্ডের এই যে দুটো কালার দিলাম এই দুটো হলো শুধু জাস্ট লাইট সোর্স, মুখে তো এমনি গুলোও পড়বে না, কোনো একটা কারণে গুলোও পড়বে, সেই কারণের জন্য হলো এই দুটো আমাদের লাইট পিছনে। এবার তুমি তুমি দেখবে, কারণ এই জিনিসটা এখন তুমি দেখো, যদি তুমি পিছনে দুটো এরকম লাল নীল সবুজ কালার জ্বলে, তুমি যদি সামনে দাঁড়াও তোমার মুখেও কিন্তু সেম আকারে এরকম একটা গ্লো আসবে। এবার এখান থেকে হালকা হালকা আমরা ড্র করতে থাকবো। না মানে এটার কালার আলাদা তো, এটা সাইন কালার, এটা এই জন্য ডিপ, এই জন্য বেশি হালকা, আর এটাও হলুদ কালার ডিপ হলুদ, এই জন্য এরকম। সায়ান কালার থেকে সবসময় হালকা। তোমার সমস্যা নেই, একটা কালার তুমি দুটো হয়ে যাওয়ার পর তুমি দেখবে দুটোই ভালো লাগছে দেখতে, যখন আমরা কালার গ্রেডেশন করবো একসাথে তখন দুটোই ভালো লাগবে দেখতে। এরকম এই 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 জিনিসটা কিন্তু এই যে আমি যেমন, তুমি যেমন ছবি আঁকাও, আমি যেমন ছবি আঁকায় ডিজাইন করি, আমার মাথায় আছে যদি পিছন দিয়ে একটা লাইট আসে কতটুকু আসবে, এই নাকি এসে পুরো মুখ ভরে যাবে, পড়বে কিন্তু কর্নার পর্যন্ত, চুপ মুখ মানে যেখানে আমাদের মুখের একটা ভাঁজ থাকে ওই শেপটা আমাদের শুধু কালারটা পড়বে, ওই শেপ অনুযায়ী আমাদের এরকম কালারটা দিতে হবে। তারপরে জাস্ট এখান থেকে কালো কালার নেবো, সিলেক্ট করব, এখান থেকে হালকা হালকা করে মুছে দেবো। এরকম থাকবে, ঠিক আছে। এবার আমরা আরও একটা জিনিস করতে পারি, কন্ট্রোল জুম করে এই তোমার, আরে ঝামেলা, এটার সাইজ ছোট করে এই সেম কালারে এই চোখের পরে একটা কালার সিলেক্ট করে সাদা কালার দিলে আমাদের ড্র হবে, কালো কালার দিলে ওটা মুছে যাবে, ঠিক আছে। এই সাদা কালার সিলেক্ট করে হালকা একটা চোখের পরে এখন একটা গ্লো দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে কালো কালার সিলেক্ট করবো, হার্ডনেস আর মানে সাইজ আর কমাবো, কমায় এখান থেকে আরে গেল, হালকা একটু বাড়ায় এরকম করে মুছে দেবো, ঠিক আছে। ঠিক আছে, অনেক সময় লাইট যখন পরে আমাদের চোখে একটা আভা ফেলে না, ওই আভাটা নিয়ে আসার জন্য এটা করতে পারো, নাও করতে পারো, অপশনাল ব্যাপার। এটা করলে অত বেশি ডিপ দেওয়া যাবে না, তাহলে ডিপ দিলে ভালো লাগবে না দেখতে। হ্যাঁ সামান্য একটু কালার হালকা করে দিয়ে দিতে হবে। এরকম ক্লিয়ার? কি
কি করে মুখে গুলো নিয়ে আসতে হবে বুঝতে পারলে? টেক্সট টেক্সট এগুলো এখন এর উপরে সব ঝামেলা হচ্ছে এ পর্যন্ত। তো তুমি এবার টেক্সটের কাজ তুমি এখানে শুরু করো তুমি, ঠিক আছে? না, এই টেক্সটের কাজ আমি করে দেবো নাকি তারপরে তোমরা আবার নতুন করে করবে? নতুন করে করবো। টেক্সটের কাজ কি করে দেখাবো আবার? কমপ্লিট করে দেবো এটা, তাই তো? ঠিক আছে। তারপরে গেল এই সেম ব্যাপারটা একটু ভালো করে হ্যাঁ, ব্ল্যাক হলো ওকে মোছার জন্য, সাদা কালার হলো ওকে আমাদের ড্র করার জন্য। ওই যখন তুমি নতুন প্রথম যখন এগুলোর এটা দেখলে তখন দেখে মনে হচ্ছিল নাকি কালার কারেকশন করে দিলে এরকম হয়ে যায়। কালার কারেকশনে কিছুই আসবে না। কালার কারেকশনে কি আসবে? তুমি কালার কারেকশন যদি মুখে গুলো দিতে যাও তোমার সারা মুখে গুলো আসবে, এই কর্নার করে আসবে না। এবার আমাদের সব করা লাগবে, কালার কারেকশন তো মেন। এবার আমাদের টেক্সটের কাজ। টেক্সট একটু সমস্যা হবে, এই ছবিটা আমাদের তোমাদের মানে এর জন্য মানে জাস্ট হালকা একটু সাইড করে নিয়ে রাখতে হয়, কিন্তু সমস্যা নেই, টেক্সট এখানে আমরা সাজে গুছে লিখতে পারবো, তার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মনে করো সব ধরে এই যে ছবি সাইডে চলে আসলো, টেক্সটের জন্য জায়গা চলে আসলো। এখন আমরা করতে পারি রিসাইজ করে দিতে পারি। যে কটা গ্রুপ আমরা বানালাম সব কটা সিলেক্ট করে নিয়ে বড় করে দেবো। এখন যদি আমরা এর মধ্যে ব্যাকগ্রাউন্ডটাও সিলেক্ট করতাম অল টি মেরে, তাহলে এর সাথে সাথে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও বড় হতো। এই যে পিছনে যে লাইট সোর্স ওটাও আমাদের বড় হতো। ধরে নিয়ে এরকম করে দিতে পারি। এখন আমরা এখানে টেক্সট লেখার জন্য জায়গা পেয়ে গেলাম বেশি। যদি আমাদের এরকম প্রথম ভুল হয়ে যায় যদি টেক্সট লেখার জায়গা পাচ্ছে না, আর এটা করে ভালো লাগছে বেশি, চুল যে কাটা ছিল ওটাও থেকে যাচ্ছে, ওটা বাইরে চলে গেছে। কোনটা? হ্যাঁ, মানে এখানে তুমি করতে পারবে না, এখন গ্রুপ হয়ে আছে বলে এখন কোনো ড্র করতে পারবে না, কোন জায়গায় ড্র করবে সেটা বুঝতে পারছে না। এখন গ্রুপ কেটে দিবা তাও আসবে না। ড্র আমরা করতে পারবো শুধু এই যে এই লেয়ারে, ব্ল্যাক লেয়ারে আমরা শুধু ড্র করতে পারবো সব কিছুর উপরে। হ্যাঁ হ্যাঁ,
এবার টেক্সটের জন্য টেক্সট লিখলে নতুন লেয়ার চলে আসবে, সমস্যা নেই। এবার আমরা টেক্সট নিয়ে মনে করো এখানে ক্লিক করলাম, এখানে অটোমেটিক টেক্সটের লেয়ার চলে আসবে, ওর জন্য আলাদা করে লেয়ার নেওয়া লাগবে। এখন আমরা এখান থেকে টেক্সট নেব, যে টেক্সট নিয়ে আমরা কাজ করব, লিখব। বলে দিলাম সবসময় মোটা দেখে টেক্সট নেবে। এই যে এটা নিয়ে আগের দিন বানাইছিলাম, না এটা ভালো না। সবসময় ঠিক আছে, আজকে অন্য একটা এটা নিয়ে করতে পারি। আসেনি না, লেয়ার একটা আসছে আর একটা এই তো এবার সিলেক্ট হচ্ছে। এখন মনে করো আমাদের এটা ভুল দেওয়া ছিল, এবার এটা মনে করো আমরা দিলাম কি, দেখো টেক্সটের মধ্যে আমরা যে থাম্বনেলগুলো বানাবো, থাম্বনেলের মধ্যে সবসময় বেশি বড় যদি টেক্সট আসে এরকম চুজ করবো না আমরা। যদি হাউ টু মেক গ্লো হয়, ওটা আমরা লিখবো গ্লো টিউটোরিয়াল, গ্লো টিউটোরিয়াল, গ্লো টিউটোরিয়াল এরকম ছোট লিখবো। আর আমাদের থাম্বনেলের নিচে যে টাইটেল থাকবে, টিউটোরিয়াল মানে কি করে করতে হবে ওটা টিউটোরিয়াল বলে। আর নিচে আমাদের যে লেখা থাকবে, যে আমাদের টাইটেল থাকবে, ওখানে আমরা বড় করে লিখতে পারি হাউ টু মেক গ্লো ইন ইউর থাম্বনেল। সংক্ষেপে যাতে আমাদের টেক্সটে যত কম থাকবে টেক্সট থাম্বনেলে, তত দেখতে বেশি ভালো লাগবে। তো এখান থেকে জিএল ও, আর থাম্বনেলের যে লেখাগুলো থাকবে সব কটা থাকবে ক্যাপস, ছোট হাতের একটাও থাকবে না। হ্যাঁ, এখন আগের দিন যেরকম বলছিলে যে আমরা একটা একটা করে লেয়ার নেবো টেক্সটের, সেটা এখন দেখাচ্ছি। এখন আমাদের এই আলাদা আলাদা টেক্সট আসলো। এবার আমরা এখান থেকে সাইজ বড় করে দেবো, অত বেশিও না, এটা আমাদের এরকম থাকবে। আর তারপরে আমরা টিউটোরিয়ালে যাব, এই সাইজটা এর থেকে হালকা বড় থাকবে। তারপর আমরা এই যে এখানে দেখো তুমি নড়াবা, তোমার এরা অ্যালাইনমেন্ট করে দেবে, ঠিক আছে। এখান থেকে এর কত ডিস্টেন্স, এই যে নিচে একটা দেখো ওর আর ওর একটা সাইডের দাগ চলে এসছে, হ্যাঁ, তার মানে এই দুটো লেখা সেন্টারে আছে। এখন এর সেন্টারে এই চোখের একটা ইয়ে হিসাবে। এখন আমরা এর এফেক্সে যাব, এফেক্সে গিয়ে আমরা আজকে গ্রেডিয়েন্ট ওভারলে দেবো, নর্মাল কালার না দিয়ে গ্রেডিয়েন্ট ওভারলে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড আর ফোরগ্রাউন্ডের যে কালার ইউজ করেছি সেই কালার দেবো আমরা এখানে। এখানে একটা, এখানে একটা, এটা সাদা, আর এখানে আমরা দেবো মেন কালার হলুদ। তারপর এর কালার দেবো
আমাদের এর উপরে চলে আসবে, ঠিক আছে? প্রথমটা ভালো লাগছিল, প্রথমটা ভালো লাগলে কি আর করা, সেটা আর করা যাবে না। ঠিক আছে, স্কেলটা হালকা একটু বাড়ায় দেবো, ঠিক আছে? এখন থাকবে না টিউটোরিয়ালে, ওটা আবার দেবো না, টিউটোরিয়াল থাকবে সাদা। ওটা দেখাচ্ছি ওটা কী করে ভালো লাগানো যাবে। ব্রেভেল যেটা দেখাইছিলাম আগের দিন, সেম। ঠিক আছে, এবার এই এটার মধ্যে আমরা ব্রেভেল অ্যান্ড ব্লুস্টার টেনে অল্ট চেপে ধরে এটা এর মধ্যে দিয়ে দেবো, টিউটোরিয়ালের মধ্যে, ঠিক আছে? টিউটোরিয়াল কালার সাদা, তারপর এই দুটো আমরা গ্রুপ করে দেবো। বললে তারপর এখান থেকে আমরা ড্রপ শ্যাডো যাব, ড্রপ শ্যাডো গিয়ে বাড়ায়, তাহলে হবে না, একসাথে দুটো আলাদা আলাদা করে দিতে হবে। ড্রপ শ্যাডো নর্মাল, গেল। এবার এই ড্রপ শ্যাডোটায় কপি করে গুলোর উপর ছেড়ে দেবো, হয়ে গেল। এবার এবার এখান থেকে এটা হালকা গ্রুপ করে নিয়েছিলাম, সাইজ যখন একসাথে বড় ছোটো করা যাবে। তারপরে সেম যে আমাদের প্রসপেক্টিভ করার জন্য এটা আমাদের করতে হবে
সব মডেল টডেল সিলেক্ট করে যত ভালো করে করবা তত ভালো লাগবে দেখতে। গুলো গেল, তারপরে তা বুঝতে পেরেছো, এখান থেকে স্ক্রিনশট মেরে ওটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে ওটাও দেখতে ভালো লাগবে। নাহলে তুমি হ্যাঁ না, খারাপ কোনোটাই লাগবে না, তোমার নিজের মতো এটা দেখাচ্ছি যেমন আরও তোমার করার জন্য। উইন্ডো শিফট এস, ওটাই আমি মানলাম তো, উইন্ডো শিফট এস, ফটোশপ, তারপরে এখানে এসে স্ক্রিনশট এটা থাকে ক্লিপ বোর্ডে থাকে, মানে এগুলো হলো স্ক্রিনশট না, এটা হলো স্নিপিং। কপি করলাম, জাস্ট ফটোশপে ঢুকে কন্ট্রোল ভি মেরে দিবা, চলে আসবে কপি করে। হ্যাঁ, মনে করো এই জিনিসটা এখন আমাদের দেখতে ভালো করতে হবে, এরকম গেল, ওকে। এটা আমরা দেব, তার জন্য আগে আমাদের এর প্রসপেক্টিভ, আমাদের গ্লো টিউটোরিয়ালের যে প্রসপেক্টিভ আমাদের, তার সাথে আমাদের ম্যাচ করে এর প্রসপেক্টিভটা বানাতে হবে। অলটি দাঁড়াও, তারপরে স্মার্ট অবজেক্ট করে নিতে হবে আমাদের, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি, তারপরে রাইট ক্লিক, তারপরে প্রসপেক্টিভ আসলো। এরকম, ঠিক আছে। তারপরে এই এই যে আমাদের লেয়ারটা, এই আমাদের লেয়ারটা নিয়ে যেতে হবে এরকম পিছনে। হ্যাঁ, সবগুলো বন্ধ করে দিয়ে ব্যাকগ্রাউন্ডের নিচে তো দেওয়া যাবে না, জাস্ট লেয়ার এরকম। তারপরে নর্মাল আছে, এটা আমরা স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলে যে একদম কালো কালো যেরকম হয়েছিল, স্ক্রিন স্ক্রিন ওভারলে স্ক্রিন এরকম করে দেবো। তারপরে তারপরে আমরা ব্রাশ টুল নিয়ে, যেখানে এখানে যে দাগ দাগ দেখা যাচ্ছিল না, যে স্ক্রিনশটের যে দাগ বা মাথার এ পাশে লেখা চলে এসছে, ওটা আমরা এরকম ব্রাশ টুল দিয়ে মুছে দেবো, যেখানে যেখানে আমাদের লাগবে না। কালো কালার সিলেক্ট করে এবারে পুরোটা একটু বাড়িয়ে দেবো এখান থেকে এরকম। আমাদের টেক্সটও ভালো করে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডের ছবিও ভালো করে বোঝা যাচ্ছে, হালকা পাতলা কি নিয়ে করা। টিউটোরিয়াল এই দিয়ে চলে আসলো। ব্লার আগে দিয়ে যে ওরা করে দিলাম বলে, যে ওরা ব্লার করে নি, ওই ব্লার ওই জন্য দিইনি, ব্লার করলেও ব্লার করা যায়, কোনো সমস্যা নেই। ধরে লেয়ার 4 ফিল্টার ব্লার, এখানে আমরা দেবো গসিয়ান ব্লার, মোশন না, হালকা এরকম একটা ব্লার দিয়ে দিতে পারি। ফিল্টারে গিয়ে এই যে যে লেয়ারে আমরা ব্লার দেবো, ওই লেয়ারটা আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে এই যে উপরে ফিল্টারে গিয়ে তারপরে এই যে ব্লারে গিয়ে আমরা দেবো গসিয়ান ব্লার, এই যে গসিয়ান ব্লার, এই যে এটা এখানে আমরা বাড়ানো কমাতে পারি, কতটুকু কি দিয়া দিলাম। যে ছবি লেয়ারে আমরা ব্লার দেবো সেই ছবি লেয়ারে আমরা দেবো।
তারপরে আমাদের যে এখানে যে আমাদের অ্যাসেট আছে, অ্যাসেটে গিয়ে আইকন এই দুটো সিলেক্ট করব, ফটোশপে নিয়ে এসে একটা ছাড়বো, ইউটিউব আইকন এখানে এনে ছাড়বো, থাকবে একটা মাথার নিচে একটা মাথার উপরে, এরকম করে ছাড়বো। এখন এটা এখানে আগে, এবার আমরা কি করব, এই দুটোতে একবারে ফিল্টার মেরে ব্লার দিয়ে দেবো, মোশন ব্লার দিয়ে এখন বাড়িয়ে দেবো, একটা গেল ফটোশপ ফিল্টার। এবার আমরা এখান থেকে এগুলো জাস্ট কোথায় কোথায় রাখবো সেখানে সেখানে কপি পেস্ট দিয়ে দেবো। এটা পুরোটাই তোমার নিজের উপর, তুমি কিভাবে সাজাবা। সব দেওয়া যাবে। সেম জিনিস বানাতে হবে। এবার আমরা বসতে হবে। কি করে গ্লো এফেক্ট দিতে হয় ক্লিয়ার, অ্যাডভান্স থাম্বনেলের কেমন বুঝতে পারলে, ক্লাস ক্লোজ করে দেবো।